ল্যাপটপ আমাদের কাছে মোটামুটি অনেক অ্যাম্পেল ল্যাপটপ আছে। এখনকার জেনারেশন তো i3 13 জেনারেশন 14 জেনারেশন, আর তারপরে i5 13 14 থেকে স্টার্টিং হয়ে যায় মোটামুটি। এবার যারা গেম খেলতে চায় গেমিং এর জন্য গ্রাফিক্স কার্ড ইনভেস্টমেন্ট থাকে, আর তার সাথে হচ্ছে যদি কেউ রেন্ডারিং করতে চায় রেন্ডারিং এর জন্য সেই গ্রাফিক্স কার্ডের রিকোয়ারমেন্ট থাকে। এটা বেসিক্যালি আমাদের হচ্ছে রিফার্বিশ এবং ওপেন বক্সের ল্যাপটপের ঘর। যেরকম কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো 3 বছর ওয়ারেন্টি দিয়ে আমরা দিই, কিছু কিছু প্রোডাক্ট আছে আমাদের কাছে 30 ডেজের ওয়ারেন্টি দিয়ে আমরা সেগুলো দিই। নতুন ল্যাপটপ, নতুন ডেস্কটপ, পুরাতন ল্যাপটপ, পুরাতন ডেস্কটপ, তারপরে আফটার সেল সার্ভিস। ঠিক আছে, এমনও হয়েছে যে অনেক সময় যে কারোর কোনো সমস্যা যে কোম্পানি সাপোর্ট দেয়নি, সেখানে কিন্তু SMK ওয়ার্ল্ড সাপোর্ট দিয়েছে তাদেরকে। ঠিক আছে, মানে এই যে সার্ভিসটা আমরা দিই সেটাই আমরা চাইছি যে মানুষের কাছে পৌঁছাক। ঠিক আছে, আর সবারই কষ্টার্জিত পয়সা, ঠিক আছে, হার্ড অ্যান্ড আর্ন মানি। তো সবাইকেই বলবো ঠিক জায়গায় সেটাকে প্লেসড আউট করার জন্য, যে যাতে এরকম না হয় যে আমাদের একটা ব্যাপার আছে না, মনের মধ্যে কুচুর কুচুর করে যে একটা জিনিস কিনে নিয়ে গেলাম, ঠিক আছে, কিনে নিয়ে যাওয়ার পরে সেটা মনের মতন হলো না বা খারাপ বেরোলো, তখন কি হয়, তখন সেই দোকানদার ডাইরেক্ট বলে যে আমি কিনে নিয়ে গেছেন, আমরা কিছু জানি না। ঠিক আছে, তো এই যে ভাবনা চিন্তাটা মানুষের সঙ্গে যে দোকানদারের, এই ভাবনা চিন্তাটা আমরা অনেকটা ক্লিয়ারিং করে নিচ্ছি। আমাদের কাছে অনেক লোক এরকম নিয়ে গেছে, আমরা 3 দিনের সময় দিয়ে দিই যাতে তাদের মনের মধ্যে যদি কোনো ব্যাপার থাকে তারা সেটাকে ইন্টারচেঞ্জ করতে পারে। ঠিক আছে, যে তার যদি মনে হয় যেটাতে ভালো লাগছে না বা ভালো কাজ হবে না, সেটা চেঞ্জ করে আবার তারা আরেকটা প্রোডাক্ট পারচেস করতে পারে। মানে মেন ব্যাপারটা হচ্ছে যেন কারো টাকা পয়সা ফেসে না যায়, সেই জায়গাগুলো আমাদের লক্ষ্য করা। ঠিক আছে, এবং মানুষের সঙ্গে মানুষের চলা। আজকের দিনে তো সবাই অনেক অ্যাগ্রেসিভ ভাবে মার্কেটিং এ নেমে পড়েছে। ঠিক আছে, এবং অনেকভাবে আমরা দেখতে পাচ্ছি যে লোকেরা আসছে এবং সেই ওয়েলকামটা তো প্রথমে করে বিক্রি করার পরে, তারপর সেই আফটার সেল সার্ভিসটা তারা প্রোভাইড আউট করে না। তো সেই আফটার সেল সার্ভিসেরই মেন জোর দিয়ে আমরা এখন কোম্পানিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, যাতে সামনের দিকে আফটার 5 or 6 ইয়ার্স তো বেসিক্যালি সব জিনিসই অনলাইন হয়ে যাবে। মানুষ বাইরে বেরিয়ে হয়তো খুবই কম কেনাকাটা করবে। ঠিক আছে, তো যাতে সেই সার্ভিসটা সেই 5-6 বছর পরে তারা ভালো মতন পায়, সেই আফটার সেল সার্ভিসটাকেই ফোকাস করে আমরা এগিয়ে যাব। আপনার নাম? আমার নাম সৌমিক ঘোষ। আমি মোটামুটি মোর দ্যান 15 ইয়ার্স আমার এই কোম্পানিটা আমি চালাচ্ছি। ঠিক আছে, সত্যি কথা বলতে গেলে যে মানে কিভাবে কি ব্যাখ্যা করার তো অনেক কিছু থাকে। ঠিক আছে, আমি শেষ করব একটাই জিনিস নিয়ে, যে আপনারা ফোন করুন। ঠিক আছে, আমাকে জিজ্ঞেস করুন, যদি কোনো মানে মানুষের মনে হয় যে তারা আসতে পারছে না, তারা আমাকে পার্সোনালি ফোন করতে পারেন। আমি 9টা থেকে 11টা পার্সোনালি প্রত্যেকটা মানুষের সঙ্গে ইন্টারাক্ট করি। মানে আমি নিয়ার অ্যাবাউট 100-র উপরে লোকের সঙ্গে দিনে কথা বলি। ফোন নাম্বারটা আমার হচ্ছে 9051125898, এটা আমার পার্সোনাল নাম্বার। ঠিক আছে, তো আপনারা ফোন করতে পারেন। ধরুন আসতে পারছেন না, মনে করছেন ওখানে কোনো লোকাল কাউন্টার থেকে আপনারা পারচেস করবেন, সেখানে কোনো গাইডেন্স আছে, অ্যাজ আ ব্রাদার ইউ ক্যান কল মি। সার্ভিস বলতে গেলে আমাদের কাছে যেরকম ল্যাপটপের সার্ভিসটা পরিষ্কারভাবে হয়, তো ল্যাপটপের ব্যাপারে আমি হালকা করে জয়দেবকে একটুখানি ইয়ে করবো। জয়দেব, ল্যাপটপের যে মানুষের কাছে আজকে যে প্রবলেমটা হয় সেটা একটুখানি ব্যাখ্যা করো। ল্যাপটপে অনেক রকমের প্রবলেম হয়। কিছু কিছু ক্ষেত্রে ল্যাপটপ ডেট থাকে, কারো নো ডিসপ্লে থাকে, কারো প্যানেলের প্রবলেম হয়, কারো হিউজ বডির মধ্যে বিভিন্ন রকমের প্রবলেম থাকে। এবার যেরকম যার প্রবলেম হয় সেই হিসাবে সলিউশন হয়। মানুষের আজকে যে প্রবলেমটা কি কি ফেস করছে, প্রবলেম ফেস করছে, গরম পড়ছে, বা যে সবার বাড়িতে এসি থাকে না, তো বা লোকের কাছে যে মানে দোকানে ক্রস কাউন্টারে যে জমা দেয় সেই ব্যাপারটা। এইবার মেন ব্যাপার হচ্ছে দেখুন, ল্যাপটপে প্রবলেম হবে সেটা ঠিক আছে, কিন্তু কিছু কিছু জায়গায় দিয়ে দিলে ঘাঁটা হয়ে গেলে সেটা রিপেয়ারিং এর চান্স কম হয়ে যায়, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার যদি ওভার হিটিং রিলেটেড প্রবলেম বলেন, তাহলে গরমের আগে একটা ক্লিনিং করে নেওয়া বেস্ট, তাহলে অ্যাটলিস্ট এই ওভার হিটিং রিলেটেড প্রবলেমটা কম হয়। মানে আপনাদের কাছে মোটামুটি যে কোনো সমস্যার সমাধানে হ্যাঁ, ল্যাপটপের সমস্ত প্রবলেমই আমাদের সলভ হয়।